আজকে তুমুল ঝগড়া মাছ নিয়ে ছেলে খেলা। হ্যাঁ, এদিকে আমি বললাম যে আমি শখ করে ভেটকি মাছ কিনে নিয়ে এসেছি ভেটকি মাছের পাতুরি খাবো বলে, ও বাবা, রান্নাঘরে ভেটকি মাছের পাতুরি হচ্ছে না, হচ্ছে চিলি ফিশ। শুনেই আমার মটকা গরম। পাতুরি কতদিন ধরে খাবো খাবো করে এখন আমাকে চিলি ফিশের জন্য প্রিপারেশন তৈরি করতে হবে। যাই হোক, মনটাকে কোনো রকম শান্ত করে চলে এলাম রান্নাঘরে। যতই হোক একমাত্র বর বলে কথা, তার আবার চিলি ফিশ খেতে ইচ্ছে হয়েছে, তাই আমিও লেগে পড়লাম প্রিপারেশনে। ভেটকি মাছগুলোকে ছোট ছোট করে কেটে এবার ম্যারিনেশন করে নিয়েছি। আদা, রসুন, গোলমরিচের পেস্ট, পরিমাণ মতো নুন, একটুখানি সয়া সস, একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিলাম, তার সাথে একটুখানি ময়দা দিলাম। পুরোটা ভালোভাবে এমন করে মাখাবো যেন প্রত্যেকটা ফিশের ওপরে ভালো করে কোট হয়ে যায়। এই দেখো, ঠিক এইভাবে। এরপর কড়াই তেল গরম করে সবকটা মাছ একটা একটা করে পকোড়ার মতো এইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে দেখো বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, লঙ্কা স্লিট করে নিয়েছি, একটু বেশি করে রসুন কুচি, আর তার সাথে কিন্তু পেঁয়াজ কলি আর ধনেপাতা কুচিটাও করে রেখেছি। সসটাও রেডি করে নেব গ্রেভির জন্য। সয়া সস দিলাম পরিমাণ মতো, এবার একটুখানি দেব রেড চিলি সস আর গ্রিন চিলি সস। এটা কিন্তু অপশনাল, হ্যাঁ, তোমাদের কাছে যাই সস অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই বানিয়ে নিও। একটু ভিনিগার দিলাম পরিমাণ মতো, আর তারপরে টমেটো কেচাপটা দিয়ে দিলাম, আর সাথে কিন্তু চিনি মেশাতে একদম ভুলবে না এই পর্যায়ে। চলো, পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে একটু বেশি করে রসুন কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে হাই ফ্লেমে কিন্তু জিনিসটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। সুন্দর করে সব ফ্রাই হয়ে এলে এইভাবে পুরো যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে কিন্তু আর একটু কুক করতে হবে যাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, সস সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে যায়। এর সাথে একটা স্লারি তৈরি করে নেব কর্নফ্লাওয়ারের সাথে একটু জল দিয়ে, সেটাকে গুলে রেখে দেব। ভালোভাবে যখন সসটা কুক হয়ে যাবে না ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কার সাথে, দেখো ঠিক এইভাবে। এরপর দিয়ে দেবো এই পর্যায়ে ভেজে রাখা মাছের পকোড়াগুলো। মাছের পকোড়াগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে একটু হাই ফ্লেমে কুক করে নেব যাতে সব কিছু মিশে যায়। এরপরে একটুখানি জল দিয়ে তার উপরে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারের স্লারিটা। জলের পরিমাণটা ঠিক যেরকম আমরা গ্রেভি পছন্দ করব সেরকমই নেব। ব্যাস হয়ে গেল। ভালো করে কুক করে নিয়ে যখন সব ফুটে আসবে একসাথে, ওপর থেকে ছড়িয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি আর ধনেপাতা কুচি। ব্যাস, আর কি, তৈরি হয়ে গেল গরম গরম চিলি ফিশ। আমি তো ভুলেই গেছিলাম যে এই বিষয়তে আমি ঝগড়া করেছিলাম। যাই হোক, আমি এবির ওপর আর একদম রেগে নেই। পাতুরি না হলে আরেকদিন খাবো।